থিমের জন্য বাঁশ পোতা হলো না তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করে দিলেন, তার পুলিশ বলতে শুরু করে দিল অমুক করা যাবে না, তমুক করা যাবে না, এখানে আলো জ্বালানো যাবে না, ওখানে লাইট এন্ড সাউন্ড করা যাবে না। কি হয়েছিল সেই সময়? এর আগে একটু মনে করিয়ে দেব কি কি জিনিস করা যায় তৃণমূল কংগ্রেসের আমলে। এই দুর্গাপুজোয় 2021 শ্রীভূমির থিম ছিল বুর্জ খলিফা। তৃণমূল কংগ্রেসের পুজো তাই পাশ হয়ে গিয়েছিল, পুলিশ কিছু করেনি। শেষ পর্যন্ত এয়ারপোর্ট থেকে যখন অবজেকশন আসে যে বুর্জ খলিফার লাইটের জন্য সমস্যা হচ্ছে উড়ানের ক্ষেত্রে, তারপর সেই লাইটগুলো নিভিয়ে দেওয়ার নির্দেশ আসে, তাও বাধ্য হয়ে সেই নির্দেশ দেয় পুলিশ, কারণ এয়ারপোর্ট থেকে অবজেকশন এসছে বলে। সেই থিম কি করে পাশ হয়ে গিয়েছিল মাননীয়া? 2021 দমদম ভারত চক্র থিম বানিয়েছিল, যে থিমে প্রাধান্য দেওয়া হয়েছিল পরিযায়ী শ্রমিকদের জুতো। পরে যখন অনেকেই, যে সাধারণ মানুষ যখন রিয়াক্ট করা শুরু করে, যখন তারা বলা শুরু করেন যে এইভাবে তো অপমান করা হচ্ছে, তখন বলা হয়, তখন সেই প্যান্ডেলকে বলা হয় যে প্যান্ডেলের থিমকে চেঞ্জ করতে। আমার প্রশ্ন, যদি আপনার পুলিশ সব জায়গায় সচেতন থাকে তাহলে এই ধরনের থিমে আপনাদের কোনো প্রবলেম হয় না? এই ধরনের থিম ছাড়পত্র পায় কি করে মাননীয়া? দুর্গাপুজোর সঙ্গে আমাদের সেন্টিমেন্ট জড়িয়ে নেই, দুর্গাপুজোর সঙ্গে বাঙালি সেন্টিমেন্ট জড়িয়ে নেই, দুর্গাপুজোর সঙ্গে হিন্দু সেন্টিমেন্ট জড়িয়ে নেই, তাহলে এই ধরনের থিমগুলো এতদিন পাশ করে এসেছেন কি করে?